আসসালামু আলাইকুম ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মেহেদী হাসান। গত পর্বগুলোতে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের হোম ট্যাব আলোচনা করেছিলাম, ইনসার্ট ট্যাবের বেশ কিছু বিষয় দেখেছিলাম। আমরা আজকে দেখব ইনসার্ট ট্যাবের বাকি বিষয় যতটুকু দেখানো যায়। আমরা মূলত শেপ এবং স্মার্ট আর্ট এই দুটো বিষয় দেখার চেষ্টা করব আজকে। তো আমি একটা নতুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করে নিচ্ছি। এটার নাম দিচ্ছি টেস্ট। পেজটা আমি একটু জুম ইন করে নিচ্ছি, দেখতে সুবিধা হবে। গত ক্লাসে দেখেছিলাম পিকচার ইনসার্ট করা, তো আজকে আমরা এবং শেপের কাজগুলো দেখেছিলাম। তো আজকে আমরা দেখব এখান থেকে স্মার্ট আর্টের বিষয়টা এবং চার্ট এই দুটো বিষয় দেখব। স্মার্ট আর্ট বিষয়টি কি সেটা আমরা যদি একটু নিয়ে আসি, স্মার্ট আর্টে ক্লিক করলাম। দেখুন এখানে বলছে চুজ এ স্মার্ট আর্ট গ্রাফিক। এখানে বিভিন্ন রকমের স্মার্ট আর্ট ব্যবহার করতে পারবো আমরা, যেগুলো বইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয় বিভিন্ন বিষয় বোঝানোর জন্য। যেমন এখানে অল রয়েছে, এখানে যেটা সিলেক্ট করা রয়েছে তার আউটপুটটা এরকম, এটা হচ্ছে তার আউটপুট। এখানে যদি আমরা এটা সিলেক্ট করি তাহলে তার আউটপুটটা ডান দিকে পাবো, মানে এগুলো আইটেমগুলো কেমন দেখাবে সেটা ডান দিকে শো করছে। ওকে, সো এই হচ্ছে এক একটা আউটপুট। আমরা যদি লিস্টে যাই তাহলে এখানে লিস্টিং আইটেমগুলো দেখতে পারবো, এগুলো এইভাবে আসবে। আমরা যদি এখানে প্রসেসে যাই তাহলে দেখুন বিভিন্ন প্রসেস রয়েছে, যেমন এটা প্রথম ধাপ ধরলাম, এটা দ্বিতীয় ধাপ, এটা তৃতীয় ধাপ, এরকম ধরতে পারি আমরা। সাইকেল যদি হয় বিভিন্ন রকমের চক্র, বিভিন্ন রকমের চক্র রয়েছে, আমরা বিভিন্ন ডিজাইন এখান থেকে দেখতে পারি। এখানে হায়ারার্কি রয়েছে, এখান থেকে রিলেশনশিপ রয়েছে, সম্পর্ক বোঝানোর জন্য এটা। ওকে, সো এইগুলো হচ্ছে এক একটা স্মার্ট আর্ট। আমরা এখান থেকে ম্যাট্রিক্সও দেখতে পারি, পিরামিড রয়েছে, পিকচার রয়েছে। তো এগুলো বিভিন্ন বিষয়। আমি অল থেকে শুধুমাত্র একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বাকিগুলো এমনি পারবেন ইনশাল্লাহ। তো আমি এটা সিলেক্ট করলাম, করার পরে ওকে দিলাম। তো এখানে দেখুন আমাদের পুরো ডিজাইনটা চলে এসেছে। তো আমরা এটা কিভাবে ডিজাইন করতে যাচ্ছি সেটা হচ্ছে মূল বিষয়। তো আমি যদি এটাতে টেক্সটে এখানে প্রথমটা এখানে যদি সিলেক্ট করে সাপোজ আমি আমার ডিপার্টমেন্ট লিখি সিএসসি, এখানে এটা চলে আসবে। পরেরটাতে আমি যদি সাপোজ লিখি ইংলিশ, এটা চলে আসলো। আমি যদি সরি, আমি যদি তারপরে এখানে লিখি সিভিল, এটা আসছে। আমি যদি এখানে লিখি সিটি, এখানে যদি লিখি আমি সিএসটি ইত্যাদি। দেখুন এখানে যখন আমাদের এই স্মার্ট আর্টটা সিলেক্ট করা থাকবে তখন আমাদের এখানে দুটো ট্যাব নতুন ওপেন হবে। একটি হচ্ছে ডিজাইন ট্যাব আর একটি হচ্ছে ফরম্যাট ট্যাব। ওকে, তো আমরা ডিজাইন ট্যাবের ভেতরে এগুলোকে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারবো। যেমন দেখুন একটা করে ক্লিক করছি, ডিজাইন চেঞ্জ হচ্ছে। আমরা এখানে ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এখানে বিভিন্ন ডিজাইন পাবো। দেখুন এই একটা ডিজাইন রয়েছে, এরকম ডিজাইন, এরকম রয়েছে, এরকম। ওকে, সো আপনাদের যেটা ভালো লাগে প্রয়োজন মতো সেটা ব্যবহার করবেন। তো আমি সাপোজ এরকমই রাখছি। আমরা যদি এখান থেকে চেঞ্জ কালারে ক্লিক করি তাহলে দেখুন বিভিন্ন রকমের কালার দিতে পারবো আমরা এক একটার উপরে। ওকে, দেখুন বিভিন্ন কালার হয়ে গিয়েছে। তো এগুলোরও আপনারা ডিজাইন চেঞ্জ করতে পারবেন ইচ্ছে করলে। ওকে, সো এই হচ্ছে স্মার্ট আর্টের বিষয় কিছু গেল। তো এখানে আরো বিষয় রয়েছে, আমরা এদিকে না যাই, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না। শেপ আমরা অ্যাড করতে পারবো এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করলে। শেপ কোথায় চাচ্ছি? অ্যাড আফটার, তাহলে পরে একটা শেপ হবে, নতুন ইনসার্ট হবে বা অ্যাড হবে। আমরা যদি এখানে ক্লিক করে শেপ বিফোরে দেই তাহলে দেখুন তার পূর্বে একটা শেপ চলে আসছে। আমি যদি সিএসসি এর পূর্বে একটা শেপ চাই তাহলে সিএসসি লেখাটাকে সিলেক্ট, এখানে ক্লিক করব, অ্যাড শেপে যাব, অ্যাড শেপ বিফোর, তাহলে দেখুন সিএসসি এর পূর্বে একটা শেপ অ্যাড হয়েছে। ওকে, তারপরে আমরা যদি চাই সিটি এই লেখাটার পরে কোনো একটা শেপ দিতে তাহলে অ্যাড শেপে যাব, দেন অ্যাড শেপ আফটার, তাহলে দেখুন সিটি এর পরে নতুন এই শেপটা অ্যাড হয়ে গিয়েছে। তো এই গেল আমাদের স্মার্ট আর্টের বিষয়টা। আমরা এগুলোকে রিসেট করতে পারবো। রিসেটে ক্লিক করলে একেবারে নতুনে যেমন ডিজাইন ছিল প্রথম দিকে আর কি, সেই রকম ডিজাইনগুলো পেয়ে যাব। তো আমি কন্ট্রোল জেড দিচ্ছি, আগে ডিজাইনটাই রাখছি। ওকে, সো আমরা যদি চাই কোনো একটা শেপ ডিলিট করতে তাহলে আমরা কিভাবে করব? সেই শেপটাতে ক্লিক করব, সিলেক্ট করব, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করলে, সরি, শেপটাকে সিলেক্ট করব, ডিলিট প্রেস করলে ডিলিট হয়ে যাবে। তো এইভাবে আমরা স্মার্ট আর্টের কাজ করতে পারি। আচ্ছা, এখন দেখুন নতুন একটা ট্যাব আরেকটা এসেছে, সেটা হচ্ছে ফরম্যাট ট্যাব। এখান থেকে আমরা বিভিন্ন রকমের শেপ করতে পারি, ডিজাইন করতে পারি। যেমন চেঞ্জ শেপে যদি আমরা যাই, এখানে আমরা এক এক রকমের শেপ ইনসার্ট করতে পারি। দেখুন এই শেপটা ডিজাইন এরকম হয়ে গেছে। সো আমরা আগের মতনই রাখছি। আচ্ছা, লার্জার স্মলার এগুলো প্রয়োজন নাই, এই বিষয়গুলোরও প্রয়োজন নাই। এগুলো জাস্ট আপনারা দেখবেন বিভিন্ন রকম স্টাইল তো বিভিন্ন রকম করা যায়, স্টাইলটা সবার মন মতো। তো এখানে ফরম্যাট ট্যাব ওপেন হওয়ার পরে আপনারা এই বিষয়গুলো দেখে নেবেন।
আচ্ছা, আমরা শেপ ফিলও করতে পারি। এখান থেকে শেপ ফিলে ক্লিক করব। দেখুন আমরা যে কালারটা দিচ্ছি সেই কালার হয়ে যাচ্ছে। শেপ আউটলাইনও চেঞ্জ করতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন রকমের শেপের আউটলাইন রয়েছে। ওকে, শেপের বিভিন্ন ইফেক্ট রয়েছে, আপনারা এখান থেকে ইফেক্ট ব্যবহার করতে পারবেন। দেখুন টেক্সট ফিল রয়েছে, আমরা টেক্সট ফিলের টেক্সটের কালার করতে পারবো এখান থেকে। বিভিন্ন রকমের কালার রয়েছে, আমরা দিতে পারবো এখান থেকে। টেক্সটের আউটলাইন আমরা দিতে পারবো। দেখুন ইংরেজি এখানে ব্লুতে লেখা আছে, আমরা যদি রেড দেই দেখুন আউটলাইন দেখা যাচ্ছে, রেড হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমরা এখান থেকে স্মার্ট আর্ট দেখলাম একটা। তো আমি এগুলোকে ডিলিট করে দিচ্ছি, আমার প্রয়োজন নেই। আমি এটাকেও ডিলিট করে দেই। তাহলে আমরা ইনসার্ট থেকে দেখলাম কি স্মার্ট আর্ট। আচ্ছা, এখন আমরা আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে চার্ট। চার্ট বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা চার্টে ক্লিক করি। দেখুন এখানে বিভিন্ন রকমের চার্টের ছবি দেওয়া আছে, আউটপুট দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কলাম, লাইন, এটা হচ্ছে লাইন এরিয়া। এটা পাই, পাই চার্ট আমরা বলি অনেক সময়। এটা বার, এটা হচ্ছে এরিয়া, এটা এক্স ওয়াই যে স্ক্যাটার, এটা স্টক, সারফেস, র্যাডার এবং কম্বো। আমরা বিভিন্ন রকমের এখান থেকে দেখতে পারি। তো আমি সাপোজ যদি এখান থেকে কলামে যাই, এটা থেকে যদি নেই, ওকে প্রেস করলাম, দেখুন এই চার্টটা চলে এসেছে। এখন কথা হচ্ছে চার্ট আসার সাথে সাথে কিন্তু মাইক্রোসফট এক্সেলের ডকুমেন্ট ওপেন হবে। তো এখন দেখুন এখানে সিরিজ ব্লু কালার যেটা, সেটা হচ্ছে সিরিজ ওয়ান, এই যে এইটা, এটা হচ্ছে সিরিজ টু এই কালারটা, এবং গ্রে কালারটা সিরিজ থ্রি। প্রত্যেকটা এখানে 4টা করে সিরিজ রয়েছে। আর এখানে আপনারা এক্স অক্ষতে ওয়াই অক্ষ যেটা, এখানে পাবেন 0 1 2 3 4 5 6, এখানে নাম্বার বাড়াইতে কমাতে পারবেন। আপনারা এখান থেকে চার্টের টাইটেল চেঞ্জ করতে পারবেন। সো আমি সাপোজ এখানে আমার নাম দিচ্ছি। তো এখন দেখুন এক্সেলে ডকুমেন্টে এখানে বিভিন্ন ইয়ে রয়েছে। প্রথমটা হচ্ছে ক্যাটাগরি। এটা এখানে দেখুন লেখা রয়েছে ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এবং ক্যাটাগরি 4। আপনারা এখানে নাম চেঞ্জ করতে পারেন। সো আমি এখানে দিচ্ছি মোবাইল, সরি মোবাইল। আমি দিচ্ছি সিরিজ ওয়ানে দিচ্ছি 4.7। দেখুন এটা এন্টার দেওয়ার সাথে সাথে এটা বাড়বে। দেখুন এটা বেড়ে গিয়েছে। আমি সিরিজ টু এখানে চাচ্ছি 4.2 দিতে। আমি যদি এন্টার প্রেস করি দেখুন এটা বেড়ে যাবে মোবাইলের যে এটা। আচ্ছা, এখান থেকে সিরিজ থ্রি এখানে যদি আমি দিই 5.9, এন্টার দিই দেখুন এটাও অনেকটা বেড়ে গিয়েছে। ওকে, সো একটা দেখালে বাদ বাকিগুলো সবই পারবেন। আচ্ছা, এখন আপনারা এখানে ইচ্ছা করলে ল্যাপটপ, ডেস্কটপ বা যেটা প্রয়োজন পড়ে আপনাদের সেটা আপনারা দিয়ে দেখবেন, এবং এখানকার যে রেশিওটা আছে এটা কমিয়ে বাড়িয়ে দেখবেন। ওকে, এই হচ্ছে গেল আমাদের। আচ্ছা, এই হচ্ছে চার্টের বিষয়গুলো। তো আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইনও করতে পারি। দেখুন শেপ ফিলে যদি ক্লিক করি, চার্টের কোন সিরিজটা যেটাকে সিলেক্ট করার থাকবে সেগুলোর কিন্তু কালার সব চেঞ্জ হয়ে যাবে। আমাদের যেহেতু প্রথম সিরিজটা সিলেক্ট করা রয়েছে, আমরা যে কালার দিব সেই কালারটা কিন্তু এখানে হবে। আমরা যদি থার্ড যে এটাকে যদি সিলেক্ট করি, দেখুন সবগুলো সিলেক্ট হয়ে গিয়েছে। একই সাথে এক্সেল ডকুমেন্টের সিরিজ থ্রি এটাও কিন্তু হাইলাইট হয়ে গিয়েছে। আমরা যদি এখান থেকে শেপ ফিল দেই দেখুন এটাও কিন্তু ফিল চেঞ্জ হচ্ছে। ওকে, এগুলোরও আউটলাইন আপনারা ব্যবহার করতে পারেন। তো নো আউটলাইন দিয়ে রাখছি। এখানেও বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে, আপনারা দিয়ে দিয়ে দেখতে পারেন। এখানে ড্রপ ডাউনের এখানে ক্লিক করলে প্রচুর ডিজাইন পাবেন। সো যেটা প্রয়োজন, যেটা ভালো লাগে সেটা দিয়ে দেখবেন। তো আমরা আজকে দেখলাম ইনসার্ট ট্যাবের ভেতরের স্মার্ট আর্ট এবং চার্ট। আপনার এখানে চার্টে কিন্তু বিভিন্ন ডিজাইন করতে পারবেন, এমনকি এখানেও নাম চেঞ্জ করতে পারবেন লেখা। ওকে, আমি আস্তে আস্তে ছোট ছোট করে দেখাচ্ছি, কারণ যদি একটা কমপ্লিট ভিডিও দেই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এবং হাতে সময় না থাকার কারণে হয়তোবা দেখতে পারবেন না, এবং পুরোটা দেখলেও কিন্তু সবকিছু মনে রাখা সম্ভব হয় না। সেহেতু আমি ধীরে ধীরে ছোট ছোট করে ভিডিও দিচ্ছি, এক একটা টপিক বোঝাচ্ছি, যেন আপনারা এগুলো কাজে লাগাতে পারেন। তো এই ভিডিও এতটুকু থাকবে। আমরা আগামী ক্লাসে দেখব এখান থেকে স্ক্রিনশটের প্রয়োজন নেই, আমরা এখান থেকে বুকমার্ক, হাইপারলিংক এই বিষয়গুলো দেখব, এবং আরো বেশ কিছু বিষয় যতগুলো কাভার দেওয়া সম্ভব কম সময়ের মধ্যে আমি সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিও এতটুকুই থাকবে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফিজ।